হঠাৎ করে রাজধানীর আকাশে ঘন ঘটার শঙ্কা। কেন এই শঙ্কা? কি ঘটতে চলেছে ঢাকায়? দেশের রাজনীতির মাঠ যখন উত্তাল, তখনই জেঁকে বসেছে নিষিদ্ধ সংগঠনগুলো। একদিকে যখন ক্যাম্পাস দখলের রাজনীতিতে ব্যস্ত ছাত্র সমাজ, তখনই চলছে একের পর এক ধোঁয়াশায় আচ্ছন্ন হামলার পরিকল্পনা। হ্যাঁ, আজ এমনই এক চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর ঘটনার জন্ম হয়েছে। ঢাকায় হামলার ছক করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো। টার্গেটগুলো কি কি? প্রধান টার্গেট হিসেবে বেছে নিয়েছে জাতীয় সংসদ ভবন, শাহবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এই তথ্য কারা নিশ্চিত করলো? এমনই গোয়েন্দা সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। একই সাথে এসব স্থাপনায় নিরাপত্তা জোরদারের চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল আহসান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, কিন্তু কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং অন্যান্য ইউনিটের অন্তত ৩ জন কর্মকর্তা বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তরের গোপন ওই চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন সদস্য নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তারা বেশ কিছু সংবেদনশীল স্থানে সমন্বিত হামলার পরিকল্পনা করছে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিমানবন্দর কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই গোষ্ঠীটি হামলা চালানোর জন্য একাধিক পদ্ধতি ব্যবহারের পথ খুঁজছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সম্ভাব্য যে কোনো হামলা প্রতিরোধে পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সিআইডি স্পেশাল ব্রাঞ্চ, সিটিটিসি এবং সকল জেলার পুলিশ সুপারদের এই সতর্ক বার্তার অনুলিপি পাঠিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। তবে কর্মকর্তারা উল্লেখ করেছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থার অংশ। তবে এটি যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকির বিরুদ্ধে পুলিশের সতর্কতাকেই কিন্তু ইঙ্গিত করে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা দেননি। তবে প্রশ্ন থেকেই যায়, নিজেদের মধ্যে কামড়াকামড়ির ফলে যদি জঙ্গি সংগঠনগুলো একবার জেগে বসে, তাহলে দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, যা দেশের জনগণের জীবনকে অতিষ্ঠিত করে তুলবে।